লেবু পাতা দিয়ে সুস্বাদু রেসিপি প্রিয় ভিউয়ার্স। আর এইটা খেলে পেট ভালো থাকে এই গরমে, আর দারুণ সুঘ্রাণও হয় লেবু পাতার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। চলে আসলাম রান্না বান্না নিয়ে প্রতিদিনের মতো। আজকে রান্না করব লাউ। এই গরমে লাউ রান্না করে সেই লাউ খেলে পেট অন্তত ভালো থাকে, তৃপ্তিও হয়, আর গরমে একদম স্বাস্থ্যকরী খাবার। তো লাউ কি দিয়ে কি রান্না করি দেখুন। মাছ দিব না, কিন্তু রান্নাটা অসম্ভব টেস্টি হবে। প্রিয় ভিউয়ার্স, যারা ভিডিও দেখছেন প্লিজ লাইক করবেন। যারা ভিডিও দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো আমি লাউ খোসা ছাড়িয়ে নিচ্ছি কেটে, আর খোসাটা একটু মোটা করে কাটবো, কারণ এই খোসাটাও খাওয়া যাবে, একদম গ্রামের লাউ, তাই খোসাটা মোটা করে কেটে নিচ্ছি খাওয়ার জন্য। আর যদি খোসা না খেতাম তাহলে একদম পাতলা করে কেটে নিতাম। যাই হোক, আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে নিচ্ছি। আমি আমার পরিমাণ মতো যতটা লাগবে ততটা নিচ্ছি। বেশি ছোট করব না, আর বেশি একটা বড়ও করব না, মাঝারি কেটে নিচ্ছি। আর এই দেখুন, লাউয়ের ফুল এখনো পড়েনি, একদম কচি লাউ। আর এরকম ছোট লাউ দিয়ে এরকম রান্না করে খেতে অনেক টেস্টি হয়। একই লাউ দিয়ে কত রকম খাওয়া যায়। লাউয়ের ডগা, আগা, লাউ বুড়ো হয়ে গেলে তার যে বুড়ো ডাঁটাগুলো দিয়েও খাওয়া যায় একটা সবজি। খোসা, লাউয়ের বিচি, কোনো কিছু ফালানো যায় না। একটা লাউয়ে কত রকম সবজি করে খাওয়া যায়। যাই হোক প্রিয় ভিউয়ার্স, সবগুলো কেটে আমি নিয়ে নিলাম। এবারে আমি যে খোসাটাও ভাজি করব সেটাও কেটে দেখাবো। রেসিপি লাউটা দেখাবো, কিন্তু খোসা ভাজিটা দেখাবো না। জাস্ট দেখাবো যে খোসাটা কিভাবে ছাড়িয়ে আমরা ভাজা করি। এই যে দেখুন, চিকন সরু সরু করে কেটে নিচ্ছি। এইটার সঙ্গে সামান্য আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা করব। সবগুলো কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়ে রান্নায় চলে আসলাম। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল। তেলের উপরে এবার দিয়ে দেব মুগ ডাল। আজকের লাউ রান্না করব মুগ ডাল দিয়ে ঘন্ট। তেলের উপরে মুগ ডালটা ভালো করে ভেজে নিচ্ছি। মুগ ডালটা বেছে ভালো করে মুছে নিয়েছি, ডালটা ধুয়ে নেইনি। তেলের উপরে ভেজে নিলে ডালটা খেতে দারুণ লাগে। ব্যাস ভাজা হচ্ছে, অনবরত করে নেড়ে দিচ্ছি, তা না হলে পোড়া লেগে যাবে। তো ভাজা হয়ে গেছে ডাল, এবার দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। ওই ডালটা সেদ্ধ হতে যতটা পানি লাগে, এর বাইরে বেশি পানি দেওয়ার দরকার নেই। নেড়ে চেড়ে দিচ্ছি। তো ডাল ফুটে উঠছে, আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এবারে ডালে মশলাপাতি দিয়ে দেব, যা কিছু দেব এখানেই দিয়ে দেব, আলাদা করে কোনো আর কষানো মশলা দেওয়ানো লাগবে না। অল্প কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবারে হলুদ পাউডার দিয়ে দিলাম পরিমাণ মতো। সামান্য কিঞ্চিত মরিচ পাউডারও দিয়ে দিলাম। একটু জিরা বাটা দিয়ে দিলাম।
স্বাদ মতো লবণ দিলাম। ব্যাস, আর কোনো রকম মশলাপাতি দিতে হবে না। এবার একদম লো হিটে জাল দিয়ে নেব। ঢাকনা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। তো ফিরে আসলাম, আবার ঢাকনা খুলে নিলাম। ডাল ভালোভাবে ফুটে গেছে, মানে পরিপূর্ণ ডাল ফুটাবো না, আধা ভাঙা আধা আস্তা এরকম করে ফুটিয়ে নিয়েছি। এবার এর ভিতরে সেই কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি প্রিয় ভিউয়ার্স। তো নেড়ে চেড়ে নিচ্ছি, লাউ ডালের সঙ্গে ভালোভাবে ফুটে যাক, অপেক্ষা করছি। এই গরমে এরকম লাউ খেলে পেট অন্তত ঠান্ডা থাকে। একদম স্বাস্থ্যকরী খাবার লাউ দিয়ে ডালের ঘন্ট। মাঝারি আছে জাল পেয়ে একদম ফুটে উঠছে, নেড়ে চেড়ে দিচ্ছি বারবার। ফাইনালি লাউ রান্না আমার হয়ে গেছে প্রিয় ভিউয়ার্স। এই দেখুন, নেড়ে ছেড়ে দিচ্ছি। ডালটা আধা ভাঙা আধা আস্তা রয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা লেবু পাতা দিয়ে দেব আলাদা সুঘ্রাণ হওয়ার জন্য, কারণ এখানে তো কোনো রকম মাছ দেই নাই, যার জন্য একটা লেবু পাতা দিয়ে দিলে এর ঘ্রাণে একদম ভালো হবে খাবারটা। তো লেবু পাতা দিয়ে কিন্তু আমি 1 মিনিট পর পাতাটা উঠিয়ে ফেলবো, তা না হলে লাউ তিতা হয়ে যেতে পারে। লবণ ঝাল একদম ঠিকঠাক হয়েছে, সেদ্ধটাও ভালোভাবে হয়েছে। এই দেখুন, লাউ একদম গলে গেছে। কচি লাউ, বেশি সময় নেয়নি ডালটা সেদ্ধ হতে যতটা সময় লাগছে। তো যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের এই রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ পাশে থাকবেন। ফিরে আসবো পরের দিন আপনাদের মাঝে অন্য কোনো রান্না নিয়ে। এই গরমে নিজেদের খেয়াল রাখবেন, বাচ্চা সোনামণিদের খেয়াল রাখবেন, বয়স্ক মা বাবার খেয়াল রাখবেন, স্বাস্থ্যকরী খাবার খাবেন। তো পাতাটা উঠিয়ে ফেললাম, এখন লাউও তুলে নেব। ফাইনাল লুক আমার লাউ দিয়ে ডালের ঘন্ট হয়ে গেছে প্রিয় ভিউয়ার্স। তো আজকের রান্না বান্না এই অবধি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।